প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম হাটবাজার সংবাদ চ্যানেলে। আজ 5 জুন 2025 রোজ বৃহস্পতিবার। দর্শক, আজ আবারও চলে আসলাম সেই কুষ্টিয়া জেলার খোকসা থানার সমসপুর হাটে। দর্শক, প্রতি হাটের ন্যায় আমরা এই বৃহস্পতিবার সমসপুর হাটে থাকার চেষ্টা করি। দর্শক, এই হাটটি রেল স্টেশনের পাশে অবস্থিত। দর্শক, এই হাটটি পুরো ঘুরে দেখানোর চেষ্টা করব গয়েরহাটের মতো, এবং আপনাদের পেঁয়াজ ও রসুনের দাম সরাসরি বিক্রেতা এবং ব্যবসায়ীদের কাছ থেকে জানানোর চেষ্টা করব, এবং বিক্রেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে আজকের বাজার কেমন যাচ্ছে বা বেচা কেনার পরিস্থিতি কেমন এবং গত হাটের তুলনায় দাম কম না বেশি সেটা সরাসরি ব্যবসায়ীর মুখ থেকে জানিয়ে দেব। দর্শক, ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং হাট বাজারের সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দর্শক, চলুন কয়েকজন বিক্রেতার কাছ থেকে আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে এবং কম না বেশি এবং কম বেশি হওয়ার কারণ সরাসরি জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? কোন এলাকা থেকে পেঁয়াজ নিয়ে আসছেন? মহিষাখোলা থেকে। কয় বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? চার বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন। কি জাতের পেঁয়াজ নিয়ে আসছেন? ছোট জাতের লালতির কিং। কেমন দাম বলতেছে আজকে বাজারে ব্যবসায়ীরা? 1760 টাকা 70 টাকা। আপনার এই পেঁয়াজটার দাম কত বলছে? 1760 টাকা। আপনি কত হলে আজকে বিক্রি করতে চাচ্ছেন? 1800 টার্গেট করে আসছেন। আজকে বাজারে বেচা কেনার পরিস্থিতি কেমন? কতটুকু পেঁয়াজ লাগাইছিলেন এবার? 2.5 বিঘা। মনে বিঘাতে কত মন হয়েছে? 70 মন মতো হয়েছে। এই হাটে ঢলন কতটুকু? 42 কেজিতে মন। গত হাটের তুলনায় দাম কম না বেশি? গত হাটের তুলনায় দাম কম না বেশি? এরকম গেছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? আব্দুল করিম। আব্দুল করিম। কোন এলাকা থেকে পেঁয়াজ নিয়ে আসছেন? মহিষাখোলা। মহিষাখোলা। কি জাতের পেঁয়াজ এটা ভাই? এটি ভাই সুপসাগর পিস। সুপসাগর পেঁয়াজ। কয় বস্তা নিয়ে আসছেন? 3 বস্তা। 3 বস্তা। কেমন দাম বলতেছে বাজারে? ভাই আজকে পিস কেউ 1200 বলছে, কেউ সর্বোচ্চ 1400 বলছে। সর্বোচ্চ 1400। গত হাটের তুলনায় দাম কম না বেশি? মেলা কম। আমি গত মঙ্গলবারে মানে কোকসা মঙ্গলবারের হাটেও বেশি আমি 1650। তার মানে তো মনে প্রায় 200 টাকা কম। আমারটা আজকে এই পিসটার দাম একদমই কম বলতেছে। কত টাকা পেঁয়াজ লাগাইছিলেন এবার? আমি এটা লাগাইছিলাম 2 বিঘা। 2 বিঘা। কেমন ফলন হয়েছে? আমার ফলন হয়েছে 2 বিঘাতে 170 মণ। 170 মণ। সেই হিসেবে তথাকথিত একটু কমই হয়েছে এই সাইজ হিসেবে। তাহলে বাজারে তো বেচা কেনার পরিস্থিতি খুবই খারাপ। সুপসাগর পিসটা কোনো মানে ক্রেতা পাচ্ছি না, মানে বিক্রেতা পাচ্ছে না, কেনার লোক পাচ্ছে না। খুবই বাজারে খারাপ অবস্থা। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান। আপনার তো গত মনে হয় খোকসা হাট থেকে কত কয়েক হাটে নিছিলাম। জি জি। আজকে কয় বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? 6 বস্তা। 6 বস্তা নিয়ে আসছেন। কি জাতের পেঁয়াজ? লালতি কিং। লালতির কিং পেঁয়াজ নিয়ে আসছেন। আজকে বাজারে ব্যবসায়ীরা কেমন দাম বলতেছে লালতির কিং এর দাম? আজকের বাজার গত খুচরা বাজারের থেকে আজকে একটু বেশি। আজকে একটু বেশি। কেমন দাম? আজকে 1780 টাকা করে বেচছি। স্লিপ দিয়েছে 1780 টাকা। দেখি স্লিপটা দেখি। 1780 টাকা বেচছি। 1780 টাকা বেচছেন। জি। তার মানে গত হাট থেকে তো দাম একটু গত বেশি। হাট থেকে 30 টাকা বেশি। 30 টাকা। গত হাটে 1750 গত হাটে 1750 বেচছিলাম, আজকে 30 টাকা বেশি। 30 টাকা বেশি। বাজারে বেচা কিনা পরিস্থিতি কেমন ঈদের আগে? আজকে বাজারের পরিস্থিতি একটু ভালো। টানতেছে বিক্রেতারা। হ্যাঁ, ক্রেতারা আজকে কিনতেছে। মানে ভালোই বেচা কিনা চলছে। আপনি কয় বিঘা লাগাইছিলেন? আমি পিস লাগাইছিলাম 5 বিঘে। 5 বিঘে। বিঘাতে কেমন ফলন হয়েছে? 70 মণ। 70 মণ। তাহলে ভালো ফলন। আর লালতি সুপসাগর আছে বেশি হয়েছে। সুপসাগর হয়েছে 100 মণ। সুপসাগর কয় বিঘা লাগাইছিলেন? সুপসাগর 2 বিঘে, লালতি কিং 3 বিঘে। সুপসাগর কি সব বিক্রি করে দিয়েছেন? না, সুপসাগর পিস বেশি নাই। সুপসাগর পিস আমার ঘরে আছে এখন। ঘরে আছে।
আজকে তো দেখলাম শিবসাগরে বাজার কম, শিবসাগর বিক্রি সেই জন্য সুখসাগর বেচবো না, সুখসাগর ঈদের পরে বেচবো, ঈদের আগে বেচবো না। কিছুদিন আগে তো শিবসাগরের দাম ভালো ছিল, তখন বিক্রি করলেন না যে? বিক্রি করলাম না, প্রয়োজন ছিল না, এই জন্য বেশি না। এটা এই কথাই, মানে চাংটা সবটি ভাঙা যাবে না, একটা ভাঙছি ওইটা বেচতেছি। আপনার মোট কত মন পেঁয়াজ এবার হয়েছে ধারণা? আমার আইডিয়া 450 মন। 450 মন চাষের ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? নাম আব্দুল সালাম। কোন এলাকা থেকে রসুন নিয়ে আসছেন? ফুলবাড়ি। ফুলবাড়ি। কয় বস্তা রসুন নিয়ে আসছেন? এক বস্তা এক বস্তায় নিয়ে আসছেন। হ্যাঁ। কেমন দাম বলতেছে বাজারে ব্যবসায়ীরা আজকে? 3300। 3300। গত হাটের তুলনায় দাম কম না বেশি? গত হাটের থেকে মাছপাড়া হাটের থেকে সামান্য একটু বেশি। মাছপাড়া হাটে কেমন দাম গেছিল? মাছপাড়া হাটে 3000 টাকা বলছিল। 3000 টাকা বলছিল, বিক্রি করছিলেন না। কতটুকু রসুন লাগাইছিলেন এবার? রসুন লাগানো হয়েছিল 8 কাঠা বল। 8 কাঠা বই রসুন লাগাইছিলেন। কেমন রসুন কেমন হয়েছে? কাঠাপতি কেমন হয়েছে? এবার বেশি বড় হয় না, মানে মিডিয়াম জাতের, মিডিয়াম সাইজ হয়েছে, এবার বেশি বড় হয় না। আপনি বিক্রি করে দিচ্ছেন নাকি? হ্যাঁ, বিক্রি করেছি। কত বিক্রি করে দিলেন? বিক্রি আপনার বাড়ির পর খাওয়া বাড়ি কিছু কিছু করে নিয়েছে, আর ঘরে আছে কিছু, আর নিয়ে আইছি বাজার। আজকে এটা বিক্রি করে দিচ্ছেন নাকি? হ্যাঁ, এটা বিক্রি করব। এটা বিক্রি করে দিচ্ছেন নাকি? না, দেই নাই এখন। আপনি কত হলে বিক্রি করতে চাচ্ছেন আজকে? আমি 4000 দাম চাইছি, এখন যা বেশি পাবো তাই বেশি দেবো। মানে 3200 উপরে যা হ্যাঁ, তাই যা বিক্রি পাবো করবেন। তাই বেশি দেবো, বেশি পাবো। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আপনাদের সমস্যাহাট পুরো ঘুরে বিক্রেতাদের কাছ থেকে আজকের বাজারে পেঁয়াজ ও রসুনের দাম কেমন যাচ্ছে সেটা জানানোর চেষ্টা করলাম। গত হাটের তুলনায় দাম কম না বেশি সেটা জানানোর চেষ্টা করলাম। বিক্রেতাদের মধ্যে গত হাটের তুলনায় দাম একটু বেশি, অর্থাৎ মনে 50 থেকে 30 টাকা বেশি। দর্শক চলুন বিক্রেতার কাছ থেকে আজকের বাজার জানার চেষ্টা করেন, কোন মোকামে কেমন দাম যাচ্ছে এবং মোকাম বাজারের পরিস্থিতি কেমন, ঈদের আগে বাজার বাড়ার সম্ভাবনা আছে কিনা সেটা সরাসরি বিক্রেতার কাছ থেকে, সরাসরি ব্যবসায়ীর কাছ থেকে আজকে শিবসাগর ও দেশি লাল তিরকিং পেঁয়াজের দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে আবারও আসলাম। আজকে কি কি জাতের পেঁয়াজ কিনছেন? আজকে দেশি কিনছিস ভাইয়া? দেশি কিনতেছেন। কতটুকু পেঁয়াজ কিনলেন আজকে? এই অল্প করে কেবল বনি করলাম। বউনি কেবল করলেন। কেমন দাম যাচ্ছে আজকে বাজারে দেশি লাল ভাই তিরকিং? 1600 থেকে 1770-80 টাকা দাম। 70-80 টাকা, অর্থাৎ 80 টাকা মাথা 1700। বাজারে বেচা কিনা পরিস্থিতি কেমন আজকে? আচ্ছা কিনা ভাই, এটা ভালো না। আজকে মোকামে কেমন দাম যাচ্ছে? দোকানে 43-44। 43-44 হলে তো সেই অনুযায়ী একটু বেশি দিয়ে কিনতেছেন আপনারা। ঈদের আগে কি দাম বাড়ার সম্ভাবনা আছে? ঈদের আগে আর দাম বাড়ার সম্ভাবনা আছে? যা আছে এটাই এরকমই থাকবে। এরকম। আজকে বাজারে শিবসাগর পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? সাগর 14, 13.5 কয়, 1400 কয়। গত হাটের তুলনায় দাম কম না বেশি? কম, আজ কম। হঠাৎ করে শিবসাগরের দাম পড়ে যাওয়ার কারণ কি? সবসাগর আগে খাচ্ছে, এখন খাচ্ছে না। এখন খাচ্ছে না, মানে মোকামে খাচ্ছে না। জি না। মোকামে না খাওয়ার কারণে শিবসাগরের দাম কমে গেছে। আজকের বাজারে রসুনের দাম কেমন যাচ্ছে? ভাই 2800 থেকে 3400 পর্যন্ত। 2800 থেকে 3400, অর্থাৎ মাথা 3400 আপনি তাই বলতেছেন। বাজারে বেচা কিনা পরিস্থিতি কেমন রসুনের? 90 টা 100 টাকা বেচতে খুচরো বাজারে এরকম বিক্রি করতেছে। তার মানে ঈদের আগে আর দাম বাড়ার সম্ভাবনা নেই। এর আগে ঈদ তো কালকে, পরশুদিন ঈদ। তো এই যারা এখন কিনতেছে এরা বাধাই করবে না সরাসরি মোকামে দিয়ে দেবে? যদি দায় মোকাম দিবি না হলে থাকিয়ে যাবে বাজারে, থেকে যাবে, মানে বাধাই করে দেবে। অর্থাৎ ঈদের পরে একটা দাম বাড়ার সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। একটু ভাই নাও পারে ভাই, এটা আশা করা যাচ্ছে না। আশা করা যাচ্ছে না। এই দেখলাম কিছু বিক্রেতা একটু দাম বেশি দিয়ে কিনছে, 50-60 টাকা। ওই ঈদের পরে যদি দাম বাড়ে এই আশায়, এই আশায় এই জন্য কিনছে। জিজ্ঞালাম, মানে তাদের আশা যে ঈদের পরে একটু দাম বাড়বে। ধন্যবাদ ভাই। প্রিয় দর্শক, আজ সমস্যাটা আপনাদেরকে পুরো ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবং বিক্রেতা ও ব্যবসায়ীর কাছ থেকে আপনাদের দাম সরাসরি জানানোর চেষ্টা করলাম। ব্যবসায়ীর কাছ থেকে আসলে মোকামের দাম জানার চেষ্টা করলাম এবং শিবসাগর পেঁয়াজের দাম কমার কারণও আমরা ব্যবসায়ীর কাছ থেকে শুনলাম যে মোকামে শিবসাগর পেঁয়াজের চাহিদা না থাকায় শিবসাগর পেঁয়াজের দাম কম। দর্শক, লাল তিরকিংয়ের দাম গত হাটের তুলনায় কিছুটা বেশি, 30 থেকে 50 টাকা। দর্শক, আজকের বাজারে দেশি লাল তিরকিং পেঁয়াজের দাম যাচ্ছে 1650 থেকে 1780 মাথা। দর্শক, আজকের বাজারে শিবসাগর পেঁয়াজের দাম যাচ্ছে তুলনামূলক অনেকটাই কম। আজকের বাজারে শিবসাগর পেঁয়াজের দাম যাচ্ছে 1450 মাথা। দর্শক, বাজারে বেচা কেনা হচ্ছে 1350 থেকে 1450। দর্শক, আজকের বাজারে রসুনের আমদানি সমস্যাটা নেই বললেই চলে। সেই হিসেবে মিডিয়াম সাইজের রসুনগুলো যাচ্ছে 2800 থেকে 3200 এবং মাথা যাচ্ছে 3600। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং হাট বাজারের সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।